ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, আজ আপনাদের দেখাবো রসগজা পিঠার রেসিপি। এই পিঠার স্বাদ সব ধরনের পিঠার স্বাদকে হার মানায়। একবার হলেও এই রেসিপি তৈরি করে খেয়ে দেখবেন। চালের গুঁড়া ছাড়াই ময়দা দিয়েও যে এত সুন্দর পিঠা বানানো যায় তা এভাবে না বানালে বুঝবেন না। পিঠা তৈরি করার জন্য প্রথমে ডো তৈরি করে নিব। ডো তৈরি করার জন্য 4.5 কাপ পানি নিয়েছি, 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রান্নার তেল। পানিতে বলক আসার পর যে কাপ দিয়ে পানি দিয়েছি সেই কাপের 5 কাপ ময়দা নিব, একটু ফাঁকা করে দিব। ঢাকনা দিয়ে 1 মিনিট অপেক্ষা করব। ঢাকনা খুলে নাড়া দিয়ে দিয়ে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে 10 মিনিট রেস্টে রাখব। 10 মিনিট পর ডো ভালো করে মথে নিব। ডো মথার জন্য 2টি ডিম ফাটিয়ে নিলাম, কিছু টোস্ট বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি আর তেল নিয়েছি। ডো ভাগ করে উপকরণগুলো ডোয়ের সাথে ভালো করে মিশিয়ে নিব। সব উপকরণ দিয়ে ডো যদি ভালো করে মথে নেন তাহলে অবশ্যই পিঠা নরম হবে। ডো মথা হয়ে গেছে, পিঠা তৈরি করে নিব। কোনো রকম সাজ ছাড়াই শুধু চামচ দিয়ে খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবে। প্রথমে ময়দা ডো দিয়ে গোল গোল লম্বা লম্বা শেপ দিয়ে নিব। হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নিব। একটু খেয়াল করলেই ডিজাইনগুলো করতে পারবে। এবার আঙ্গুল দিয়ে চাপ দিয়ে একটু নিচু করে নিব। চামচে তেল লাগিয়ে ডিজাইন করে নিব। আমি এরকম ডিজাইন করছি, আপনারা চাইলে যে কোনো ডিজাইন করতে পারেন। আমি চামচ দিয়ে পিঠার ডিজাইন তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে সাজ দিয়েও ডিজাইন করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, ডিজাইনগুলো কত সুন্দর লাগছে আর কত সহজেই ডিজাইনগুলো করে নিলাম। আশা করি ডিজাইনগুলো আপনাদের ভালো লাগছে। তেল গরম করে পিঠাগুলো দিয়ে দিব। উল্টে পাল্টে মাঝারি আছে সময় নিয়ে পিঠা ভাজতে হবে। পিঠা ঠিকমতো ভাজা না হলে পিঠা ভালো হবে না। পিঠাগুলো ভাজা হয়ে গেল তুলে নিব। পিঠা ভিজানোর জন্য দুধের মিশ্রণ তৈরি করে নিব। 2 কাপ গুঁড়া দুধ গুলে নিয়েছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। 1/2 কাপ চিনি, লবণ পরিমাণের মতো, কয়েক টুকরা দারুচিনি এলাচ দিয়ে দিব। নাড়া দিয়ে দিয়ে
বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক আসলে নামিয়ে নিব। দুধ 50% ঠান্ডা করে পিঠাগুলো ভিজিয়ে রাখব। 2-3 ঘন্টা অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিব। ফিরে আসলাম 2 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, আমার পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। খেতেও দারুণ স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ইনশাআল্লাহ পারফেক্ট পিঠা হয়ে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।